বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুধু এটুকুতেই শেষ না আসলে তার সারা জীবনটাই হচ্ছে তিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই যে আহাদুন আহাদ এক আল্লাহ, আল্লাহ এক এই যে ঘোষণা, সেই ঘোষণা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এত পছন্দ হয়েছিল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় একজন মানুষে পরিণত হয়েছিলেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি যে যেই পুরস্কার দেওয়া হলো সেটা হচ্ছে তিনি প্রথম মুয়াজ্জিন ছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে আজান দেওয়ার জন্য নিযুক্ত করলেন তিনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। যেই কণ্ঠ আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই কথাই বলে গিয়েছে চরম নির্যাতিত অবস্থায়, সেই কণ্ঠটা থেকেই তারা আজান শুনতেন এবং সেই কালিমা আজানের মাধ্যমে সে কালিমাকে উচ্চস্বরে বলতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে তাকে মুয়াজ্জিন হিসাবে নিয়োজিত করেছিলেন, কারণ তার ভয়েস ছিল সবচেয়ে সুন্দর এবং তার সেই আহাদুন আহাদ সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আজানের মাধ্যমে সেটা উচ্চস্বরে বলার সুযোগ করে দিলেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই প্রথম মুয়াজ্জিন যিনি হচ্ছেন হারাম শরীফে, মক্কা শরীফে যিনি আজান দিয়েছেন এবং আল্লাহর নামকে উচ্চস্বরে ঘোষণা করার সুযোগ তিনি সারা জীবনে পেয়েছিলেন। সো এখানে আমরা দেখি যে একজন মুয়াজ্জিন তার যে কত গুরুত্ব সেটাও আমরা এখান থেকে দেখতে পাই যে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন ছিলেন এবং সেই সিলসিলায় যারাই এখন সে আজান দেওয়ার সুযোগ পাচ্ছে তারাও হচ্ছে পুরস্কারের অংশীদার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কি পরিমাণ পুরস্কার রয়েছে এবং নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি পুরস্কার রয়েছে, তাহলে তারা লটারি করত এই সুযোগটা পাওয়ার জন্য এবং তারা হচ্ছে নামাজের কাতারে আগে দাঁড়ানোর জন্য এবং আজান দেওয়ার জন্য তারা কম্পিটিশন করত। সুবহানাল্লাহ, এত রিওয়ার্ড এত পুরস্কার রয়েছে আজান দেওয়ার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যেই মুয়াজ্জিন আজান দেয়, যেই তার সে আজান শুনে সেটা জীবিত বস্তু হোক বা মৃত বস্তু হোক বা যে কোনো প্রাণহীন বস্তু হোক না কেন, সেটা তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, যে একজন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত ছড়িয়ে যায়, যতজন সে আজান শুনে, জন এবং নিষ্প্রাণ জিনিস, পাথর গাছপালা যা কিছু আছে না কেন, সমস্ত কিছু তার জন্য সাক্ষী দিবে যে সে এই কথাগুলো বুলন্দ আওয়াজে বলেছে। বুখারী শরীফে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি তোমার এরিয়াতে থাকো তখন তুমি আজান দাও, যদি তুমি একাও থাকো না কেন, কারণ হচ্ছে কোনো মানুষ অথবা জিন তোমার আওয়াজ শুনবে এবং সে তোমার জন্য স্বীকৃতি দিবে না বা তোমার জন্য সুপারিশকারী হবে না, এটা কখনোই সম্ভব না ডে অফ জাজমেন্টে। তো সুবহানাল্লাহ, যে আজানের গুরুত্ব এত বেশি যে কেউ না থাকলেও কোনো এরিয়াতে যখন আজান দেওয়া হবে তখন আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো মানুষের জন্য সুপারিশকারী হয়ে যাবে বা স্বীকৃতি দানকারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা হচ্ছে মুয়াজ্জিন ডে অফ জাজমেন্টে অর্থাৎ কিয়ামতে হাসরের ময়দানে তারা হচ্ছে সবচেয়ে লম্বা গলার অধিকারী হবে। তো এর মানে এটা না যে তাদেরকে জিরাফের মতো দেখা যাবে যে লম্বা গলার অধিকারী হবে, এটা হচ্ছে একটা অ্যারাবিক এক্সপ্রেশন যে তাদেরকে হচ্ছে বিশেষ সম্মান দেওয়া হবে, যে কারণে হচ্ছে মানুষ তাদেরকে খুব ভালোভাবে দেখতে পাবে। তো সুবহানাল্লাহ, এই সমস্ত সম্মানের অধিকারী যিনি হয়েছেন প্রথম ইসলামে, তিনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। সো বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমরা দেখি যে তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কত পছন্দনীয় ছিলেন তার ইমানের কারণে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখতে পেলেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এত নির্যাতন চলছে, তখন তিনি তার মনিব উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার লোকজনকে যেয়ে তিনি দেখলেন যে তারা বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন চালাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে যেয়ে চিৎকার করে বললেন যে
আর ইউ কিলিং এ ম্যান বিকজ হি সেজ আল্লাহ ইজ মাই লর্ড, যে তোমরা একজন মানুষকে মেরে ফেলছো কারণ সে বলছে যে আল্লাহ তার মনিব। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত শকড হলেন, এত কষ্ট পেলেন এই অবস্থা দেখে, যে তিনি উমাইয়া বিন খালাফকে বললেন যে তার যে দাম তার চেয়েও বেশি টাকা নাও এবং তাকে মুক্ত করে দাও। তো উমাইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে অফার সেটা অবশ্যই সে পছন্দ করেছে, কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাখার মধ্যে সে কোনো আর বেনিফিট দেখতে পাচ্ছিল না, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তার তার দাস যদি মারা যায় সেটা তার লসই, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে আরও বেশি অর্থ দিচ্ছে। তো উমাইয়া হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দিল অনেক বেশি দিয়ে, মূল্য দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে নিলেন এবং তাকে স্বাধীন করে দিলেন। তো সুবহানাল্লাহ, এখানে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে উদারতা সেটা দেখতে পাচ্ছি, তার যে একটা সফট হার্ট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে যখনই তিনি দেখেছেন কেউ নির্যাতিত হচ্ছে, তিনি তার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিয়েছেন। এমন না যে তিনি কিনে নিয়েছেন, বেশি দাম দিয়ে কিনেছেন, সুতরাং তার থেকে সার্ভিস নিবেন, সেটা না, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য, যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখে তাকে মুক্ত করে দিলেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর আচ্ছা, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাত দিয়ে আগলে ধরলেন, এবং উমাইয়াকে তিনি বললেন যে তুমি যদি উমাইয়া তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তুমি যদি 1 আউন্স গোল্ড কমেও চাইতে, বিলালকে চাইতে, তাহলে আমি তাতেও বিক্রি করে দিতাম। অর্থাৎ যে কোনো দাম পেলেই তখন উমাইয়া তার থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা করছিল, কারণ তাকে নির্যাতন করে তাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে সে সেখান থেকে আর কোনো কিছুই আশা করছিল না, এবং সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাখার মধ্যেও সে কোনো সার্থকতা দেখছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এর মাধ্যমে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মানকে কিভাবে আসলে আঘাত করেছেন, এবং সেই সম্মানের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়তো বা এর জবাব দিতেন না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান পুনরুদ্ধার করার জন্য তিনি বললেন, উমাইয়ার কাছে অ্যান্সার করলেন যে আল্লাহর শপথ, তুমি যদি 100 আউন্সেরও বেশি তার জন্য দাবি করতে, তাহলে আমি সেটাও তার জন্য দিতাম। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখালেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মূল্য তার কাছে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বেশি। তো সুবহানাল্লাহ, এভাবেই একজন মুসলিম আরেকজন মুসলিমকে উপরে তুলে নিয়ে আসে, তার সম্মানকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। এবং যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে তার মুক্তির ঘোষণা দিলেন, তখন সেখানে বড় একটা সেলিব্রেশন হলো এবং সবাই মিলে সেখানে তাদের আনন্দ প্রকাশ করলো। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বিশ্বাসী এবং অনুগত একজন সাহাবীতে পরিণত হলেন, এবং তার সারা জীবনে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কত বেশি ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ডেথ বেডে ছিলেন, মৃত্যুশয্যায়, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কান্না করছিলেন, এবং তার মৃত্যুর যন্ত্রণায় তিনি কান্না করে বলছিলেন যে কি কঠিন একটা অবস্থা। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু যন্ত্রণায় তার ওয়াইফ অস্থির হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই মৃত্যু যন্ত্রণার মধ্যে বলছিলেন যে কি আনন্দের ব্যাপার, কালকে আমি আমার পছন্দের লোকজনের সাথে মিট করব, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা। তো সুবহানাল্লাহ, আমরা সবাই জানি যে সবাইকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, এবং সেই মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন তার স্ত্রী সেটা দেখে কেঁদে ফেলছিলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনে হচ্ছে ভবিষ্যতের চিন্তা, যে তিনি
তার যে আস্থা যে তিনি তার পছন্দের সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন, যাদেরকে তিনি ভালোবাসেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে দেখা হবে, সেই আনন্দের কাছে তার মৃত্যু যন্ত্রণা কিছুই মনে হচ্ছিল না। তো সুবহানাল্লাহ, এরকমই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা হওয়া উচিত। বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন ক্রীতদাস হয়েও সেই অবস্থাটা তিনি বুঝতে পেরেছিলেন, এবং সেটাকে তিনি তার জীবনে শুধু মুখ দিয়ে না, তার কথা কাজে প্রতিটা মুহূর্তে তিনি সেটা প্রমাণ করেছেন। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করলেন যে, বিলাল তুমি কি এমন কাজ করেছো, এত স্পেশাল কি কাজ করেছো যে কারণে হচ্ছে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ আমার সামনে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তেমন কিছুই করি না, তবে একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে যে প্রত্যেক যখনই আমি অজু করি, দিনে অথবা রাতে, সেই অজুর পরে আমি নামাজ পড়ে নেই, আমি দোয়া করি, এবং যেটাকে আমরা তাহিয়াতুল ওদু বলে থাকি। সো এটা বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা দেখি যে এই তাহিয়াতুল ওদু আসলে কত সম্মানের একটা জিনিস, যে জাস্ট 2 রাকাত নামাজ আমরা যদি পড়তে পারি, নামাজের যখন আমরা অজু করে থাকি, যে সময়ে আমরা অজু করি না কেন, সেই নামাজটার জন্যই বিলাল রাদিয়াল্লাহু আনহু হচ্ছে সবচেয়ে আগে জান্নাতে চলে যাবেন, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো সুবহানাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপরে তিনি কখনোই আর আগের মতো যেই অবস্থা তার ছিল সেটাতে তিনি কখনোই ফিরে যান নাই। তিনি এত মর্মাহত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে তিনি, আমরা জানি যে বিলাল রাদিয়াল্লাহু আনহু সবসময় আজান দিতেন। সো পরদিন তিনি আজান দিতে গেলেন, সকালবেলা ফজরের আজান যখন তিনি দিতে গেলেন, সেই সময় তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো। তিনি কোনো রকমে খুব নিচু ভয়েসে আজান শেষ করলেন, এবং এরপর থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতে আজান দেওয়া বন্ধ করে দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সে অবস্থায় তিনি আজান দিবেন এটা তিনি আর সহ্য করতে পারছিলেন না, এবং তারপর থেকে তিনি আর কখনো মদিনাতে আজান দেন নাই। পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া জয় করলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রিকোয়েস্ট করলেন তিনি যেন একটা আজান দেন সবার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর রিকোয়েস্টে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের সময় হলো, তখন তিনি আজানের জন্য দাঁড়ালেন, এবং যখন তিনি আজান দিতে দাঁড়ালেন, তখন তার আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতির কথা মনে হয়ে গেল। তিনি আজান দিলেন এবং তার সাথে সাথে সমস্ত মুসলমান বাচ্চার মতো কান্না শুরু করলেন। তো সুবহানাল্লাহ, এই ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা। আমরা যখন বলি যে সমস্ত কিছুর আগে আল্লাহ এবং তার রাসূলকে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকেই প্রাধান্য দিতে হবে, তার এক্সাম্পল কী হবে, কিভাবে সেটা করতে হবে, সেটা আমরা দেখি বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে।